আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয় স্পর্শী বিষয় নিয়ে কথা বলবো। হযরত ঈসা আলাইহিসসালাম, যাকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছিলেন, কেন এমন হয়েছিল, কি ছিল এর রহস্য? কুরআন ও হাদিসের আলোকে আজ আমরা এর বিস্তারিত জানব। অনেকে প্রশ্ন করেন, খ্রিস্টান ধর্মে তো বলা হয় যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, কিন্তু ইসলাম কি বলে? ইসলামের দৃষ্টিতে এটা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ তার নবীকে শত্রুদের হাত থেকে রক্ষা করেছেন। আসুন প্রথমে কোরআনের স্পষ্ট আয়াত শুনি। সূরা আন-নিসা আয়াত 157 থেকে 158-তে আল্লাহ তাআলা বলেন, আর তাদের এই কথা বলার কারণে যে আমরা আল্লাহর রাসূল মারিয়ম তনয় ঈসা মাসীহকে হত্যা করেছি, অথচ তারা তাকে হত্যা করেনি এবং ক্রুশবিদ্ধ করেনি, বরং তাদের জন্য তাকে সদৃশ্য করে দেওয়া হয়েছিল। বরং আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। এ আয়াত থেকে কি বোঝা যায়? ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহ তাকে রক্ষা করলেন। একজন অন্য ব্যক্তির চেহারার মতো করে দেওয়া হলো, আর তাকেই ক্রুশে চড়ানো হয়েছিল। প্রকৃত ঈসা আলাইহিস সালাম জীবিত অবস্থায় আসমানে উঠে গেলেন। আর একটি সুন্দর আয়াত, সূরা আল ইমরান আয়াত 55। যখন আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমাকে নিয়ে নেব এবং তোমাকে নিজের দিকে উঠিয়ে নেব এবং তোমাকে কাফিরদের থেকে পবিত্র করব। এখানে নিয়ে নেব মানে মৃত্যু নয়, বরং জীবিত অবস্থায় আল্লাহর কাছে উঠানো। কত বড় সম্মান! এখন প্রশ্ন আসে, কেন আল্লাহ এমন করলেন? প্রধান কারণগুলি কি কি? প্রথম কারণ, শত্রুদের হাত থেকে রক্ষা করা। ইহুদিরা তাকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহ তার প্রিয় নবীকে এইভাবে সম্মানিত করলেন, অপমান থেকে বাঁচালেন। দ্বিতীয় কারণ, নবীদের মর্যাদা রক্ষা। আল্লাহ তার সব নবীকেই এভাবে সম্মান দিয়েছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা। কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে ফিরে আসবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন, ক্রুশ ভাঙবেন, শূকর মারবেন এবং ইসলামের পূর্ণ বিজয় ঘোষণা করবেন। সহিহ বুখারী ও মুসলিম হাদিসে আছে, তিনি দামেস্কে অবতরণ করবেন, ইমাম মাহাদির সাথে মিলে শান্তি প্রতিষ্ঠা করবেন। কত সুন্দর পরিকল্পনা আল্লাহর! সুবহানাল্লাহ। খ্রিস্টান ভাইদের বিশ্বাস অন্যরকম। তারা বলেন যিশু ক্রুশে মৃত্যুবরণ করেছেন এবং পুনরুত্থিত হয়ে আসমানে গেছেন, কিন্তু কোরআন এটা স্পষ্টভাবে অস্বীকার করে। এটা আমাদের আকীদার অংশ। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনা থেকে আমরা যেটা শিখতে পারলাম, আল্লাহ তার নবীদের সব সময় রক্ষা করেন। তার পরিকল্পনা সর্বোত্তম। এই বিশ্বাস আমাদের ঈমানকে আরো মজবুত করে। যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে লিখুন আপনি কি বিশ্বাস করেন হযরত ঈসা আলাইহিস সালাম আবার আসবেন। আপনার পরিবার পরিজনের সাথে শেয়ার করুন। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আল্লাহ আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমে রাখুন। আমিন। তওবা স্টুডিওর ভিডিও আজ এখানেই শেষ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।